নমস্কার বন্ধুরা, বার্ডস গ্রো লাইফে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি আমার বাজিগর পাখির কলোনিতে চলে আসছি। তো আমি আজকে আমার বাজিগর পাখির ব্রিডিং প্রোগ্রেসটা তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আজকে প্রায় 1 মাস আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, যেখানে দেখিয়েছিলাম যে আমার বাজিগর পাখিগুলো ডিম দিতে শুরু করেছে। তো ডিম দেওয়া থেকে আজকে প্রায় 1 মাসের মতো হয়ে গেছে। তো আমার বাচ্চা কিন্তু অলরেডি ফুটে গেছে। তো অনেক বাচ্চা বড় হয়ে গেছে এবং কিছু বাচ্চা এই ফুটতে শুরু করেছে। তো বন্ধুরা, চলুন আমার পাখিগুলো কটা করে ডিম দিয়েছিল এবং কতগুলো করে বাচ্চা ফুটিয়েছে সেইগুলো তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা না কেটে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, চলুন আমি আমার এই সাইড থেকে দেখানো শুরু করব। প্রথমেই একটা কথা বলে রাখি যে আমার প্রত্যেকটা হাঁড়িতে কিন্তু ডিম বাচ্চা নেই, কারণ এখানে আমার 50 পেয়ারের মতো বাজিগর বাচ্চা আছে এবং তার মধ্যে 50টা হাঁড়ি দরকার 50 পেয়ার বাজিগর পাখির জন্য। কিন্তু এখানে আমার 20 থেকে 25টা হাঁড়ি বেশি লাগানো আছে, তাই প্রত্যেকটা হাঁড়িতে ডিম বাচ্চা দেখতে পাবে না। তো যাতে মারপিটটা কম হয় সেই জন্যই আমি হাঁড়িগুলো লাগিয়েছি বেশি। তো বন্ধুরা, চলুন আমি ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমি এই সাইড থেকেই দেখাবো, চলুন। তো বন্ধুরা, এখানে দেখুন এই ফিমেলটা কিন্তু ডিম দেবে, তাই জন্য হাঁড়ির মধ্যে বসে রয়েছে এবং এর নিচের হাঁড়িটাতে চলে যাবো। বন্ধুরা, এখানে দেখুন আমার 6টা বাচ্চা রয়েছে। বাবা, খুব সম্ভবত 6টাই ডিম দিয়েছিল ও 6টাই বাচ্চা এরা ফুটিয়েছে। তো খুবই ভালো রেজাল্ট প্রথমে একটা দেখতেই পেলাম। তো বন্ধুরা, যে হাঁড়িগুলোতে বাচ্চা আছে আমি সেইগুলোই দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, এখানে দেখুন ফিমেল কিন্তু আন্ডা নিয়ে বসে আছে, এখনও এখানে বাচ্চা আসেনি। তো এরপরে নিচের হাঁড়িটাতে চলে যাবো। এখানে দেখুন বন্ধুরা, 4টে বাচ্চা রয়েছে। তো দুটো বাচ্চা বড় হয়ে গেছে এবং দুটো ছোট রয়েছে। তো কোনো প্রবলেম নেই, বাচ্চাগুলো বড় হয়ে যাবে। তো বন্ধুরা, খুবই সুন্দর একটা ভালো এখানেও দেখতে পেলাম। তো বন্ধুরা, এরপরে এই হাঁড়িটাতে চলে যাবো। এখানেও দেখুন, আমি ভালো করেই একটু দেখাই তোমাদেরকে। বন্ধুরা, এখানে দেখুন 4টে বাচ্চা রয়েছে, খুবই সুন্দর। তো আমার বাচ্চাগুলো অনেক দিন বেরিয়েছে, তো সেই জন্য বড় হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে দেখুন দুটো বাচ্চা রয়েছে। এটা 4টে ডিম দিয়েছিল, দুটো বাচ্চা হয়েছে এবং দুটো ডিম আনফার্টাইল ছিল, সেগুলো আমি ফেলে দিয়েছি। তো বন্ধুরা, এখানে 7 নম্বর হাঁড়িতে চলে যাবো। এখানে দেখুন 4টে বাচ্চা রয়েছে, বাচ্চাগুলো খুবই বড় বড় হয়ে গিয়েছে, খুবই বড় বড় হয়েছে এবং কালারগুলো দেখুন কত সুন্দর কালার আসছে। তো বন্ধুরা, এরপরে আমি এখানে 6 নম্বর হাঁড়িতে চলে যাবো। এখানে দেখুন 6টা বাচ্চা রয়েছে। বন্ধুরা, দেখুন কালারগুলো দেখুন কত সুন্দর, আর বাচ্চাগুলোর হেলথ দেখুন, আর বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছে। খুবই ভালো লাগলো দেখে যে আমার কিন্তু প্রত্যেকটা পাখি 5টা থেকে 6টা করে বাচ্চা ফুটিয়েছে। তো এখানে দেখুন 5টা বাচ্চা রয়েছে। তো বন্ধুরা, এরপরে নিচের হাঁড়িটাতে চলে যাবো। তো এখানে দেখুন 3টে বাচ্চা রয়েছে। এটা 5টা ডিম দিয়েছিল, তো দুটো আনফার্টাইল ছিল বলে আমি ডিমগুলো ফেলে দিয়েছি। এখানে দেখুন 3টে বাচ্চা রয়েছে। এরপরে বন্ধুরা, এর নিচের হাঁড়িটাতে চলে যাব। তো এখানেও দেখুন 1 2 3 4 5টা বাচ্চা রয়েছে এবং বাচ্চাগুলো খুবই বড় হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, খুবই সুন্দর, প্রত্যেকটা হাঁড়িতেই কিন্তু অসাধারণ ব্রিডিং করে। তো বন্ধুরা, এখানেও দেখুন 4টে থেকে 5টা 4টে বাচ্চা রয়েছে, বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এরপরে 12 নম্বর হাঁড়িতে চলে যাব। দেখুন এখানে 5টে ডিম দিয়েছিল, 5টে ডিম দিয়েছিল। এখানে দেখুন দুটো বাচ্চা বড় হয়ে গেছে। তো আর ডিমগুলো মনে হচ্ছে আনফার্টাইল হবে, তো দেখা যাক কি হয় বন্ধুরা। তো এরপরে দেখুন 13 নম্বর হাঁড়ি। তো এখানে দেখুন বন্ধুরা 4টে বাচ্চা রয়েছে, বাচ্চাগুলো দুটো বড় হয়ে গেছে এবং দুটো ছোট রয়েছে, খুবই ভালো লাগছে দেখে। তো বন্ধুরা, এরপর দেখুন 14 নম্বর হাঁড়িটাতে চলে যাব।
তো বন্ধুরা এখানে দেখুন ফিমেল কিন্তু ভেতরেই বসে আছে। তো 5টে ডিম দিয়েছিল, 5টি কিন্তু ফাটাই রয়েছে এবং দেখুন 5টি বাচ্চা বেরিয়েছে। তো খুবই ভালো লাগছে বন্ধুরা, অসাধারণ প্রোগ্রেস। তো আমারও দেখে খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা এখানে দেখুন 4টে বাচ্চা রয়েছে এবং বাচ্চাগুলো খুবই সুন্দর, খুবই ভালো লাগছে আমারও দেখে। তো তোমরা ভিডিওটাকে একটা লাইক করে শেয়ার করবেন, কারণ বন্ধুরা দেখুন এখানে 5টে ডিম দিয়েছিল, তো 3টে বাচ্চা ফুটেছে, 2টো আনফার্টাইল আছে খুব সম্ভবত। আর বাচ্চাগুলো লুটিনো বাচ্চা দেখুন এখানে খুব সম্ভবত। আর বাচ্চাগুলো রেড আই, যেটা দেখে আমার মনে হচ্ছে একটা বাচ্চা তো রেড আই দেখতে পাচ্ছি আমি, তো আর দুটো রেড আই হবে, কেন লুটিনো অ্যালবিনোগুলো সাধারণত রেড আই হয়। তো বন্ধুরা এখানে 19 নম্বর হাড়িতে চলে যাবো। তো 19 নম্বর দেখুন এখানেও কিন্তু আমার 5টে বাচ্চা, দেখুন কালারগুলো দেখুন কত সুন্দর সুন্দর কালার বেরোচ্ছে। তো খুবই ভালো লাগছে বন্ধুরা, ভিডিওটাকে ভালো শেষ পর্যন্ত দেখতে থাকুন। আরও অনেক হাঁড়ি রয়েছে এবং আরও অনেক বাচ্চা রয়েছে। তো বন্ধুরা এখানে দেখুন 4টে ডিম দিয়েছিল এবং একটা বাচ্চা ফুটেছে, আরও 3টে ডিম রয়েছে, দেখা যাক কী হয়। তো বন্ধুরা এরপরে এখানে দেখুন একটা ডিম দিয়েছে। তো বন্ধুরা এখানেও ডিম রয়েছে, এখনও বাচ্চা ফোটেনি। তো চলুন আরও হাঁড়ি রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা এখানে দেখুন 2টো বাচ্চা রয়েছে, 2টো বাচ্চা একটু ভালো করে দেখাই। 2টো নয় বন্ধুরা, 4টে বাচ্চা রয়েছে। তো খুবই ভালো, একটা বাচ্চা বড় হয়ে গেছে অনেকটা, 2টো বাচ্চা আর একটা ছোটো রয়েছে। তো বন্ধুরা এখানে নিচেরটাতে চলে যাই। তো এখানে দেখুন 3টে বাচ্চা রয়েছে, এখানে 5টে ডিম ছিল, তো 3টে বাচ্চা ফুটেছে। আর 2টো বাচ্চা ডিম থেকে বের করেনি, সেই জন্য বাচ্চাগুলো মারা গিয়েছিলো, আমি ফেলে দিয়েছি। তো অনেক ফিমেল ভালো আন্ডার হ্যাচ করে, আবার অনেক ফিমেল পারে না, তো সবার পক্ষে সম্ভব নয়। তো দেখুন বন্ধুরা এখানেও দেখুন 5টা বাচ্চা রয়েছে, খুবই সুন্দর, হেল্পফুলও দেখুন বাচ্চার। তো বন্ধুরা এখানের বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গেছে, কারণ এরা ফার্স্টে বাচ্চাগুলো ফুটেছিল, সবার প্রথম এই বাচ্চাগুলো ফুটেছিল। দেখুন কত সুন্দর কালার দেখুন, আর বাচ্চাগুলোর হেলথ দেখুন কত সুন্দর। তো বন্ধুরা খুবই ভালো রেজাল্ট, দেখে তো আমার খুবই ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে জানি না। তো ভালো লাগলেও কমেন্ট করে জানাবেন এবং খারাপ লাগলেও কমেন্ট করে দেবেন। তো বন্ধুরা এখানে দেখুন 5টা থেকে 6টা বাচ্চা রয়েছে। তো আমি একটু ভালো করে দেখাই, প্রথমত 5টা থেকে 6টা বাচ্চা রয়েছে, দেখা যায় একটু ভালো করে দেখাই তোমাদেরকে। তো বন্ধুরা দেখুন এখানে 6টা বাচ্চা রয়েছে, খুবই ভালো প্রোগ্রেস। আর এই পাখিটা কিন্তু 6টাই ডিম দিয়েছিল। তো বন্ধুরা নিচে হাঁড়িটাতে চলে যাবো। এখানে দেখুন এখন 3টে ডিম রয়েছে এবং একটা বাচ্চা রয়েছে। তো বন্ধুরা এই সাইডের ব্রিডিং প্রোগ্রেসটা তোমাদেরকে দেখালাম, এতগুলো হাঁড়ি এই সাইডে দেখালাম। তো এই সাইডে আর কতগুলো হাঁড়ি রয়েছে সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই প্রথমে 32 নম্বর হাঁড়িতে দেখি। তো বন্ধুরা এখানে দেখুন 5টে বাচ্চা রয়েছে, দেখুন বাচ্চাগুলো অনেকটাই বড়, এগুলো প্রথমের বাচ্চা, সেই জন্য বাচ্চাগুলো বড় হয়ে গিয়েছে অনেকটাই। তো খুবই ভালো লাগলো দেখে। তো বন্ধুরা এরপরে এখানে দেখুন এখনও ফিমেল আন্ডা নিয়ে বসেছে, এই ফিমেলটা এইমাত্র ডিম দেওয়া শুরু করেছে, সেই জন্য এখনও কোনো বাচ্চা আসেনি। তো এটা 33 নম্বর ছিল। তো বন্ধুরা এখানে দেখুন 34 নম্বর হাঁড়িটাতে দেখাই। তো এখানে দেখুন একটি বাচ্চা ফুটেছে, এখনও 4টে ডিম রয়েছে। তো খুব সম্ভবত 2টো ডিম ফার্টাইল আছে আর 2টো আনফার্টাইল আছে, তো কোনো ব্যাপার না বন্ধুরা। তো এই হাঁড়িটাতে দেখাই তোমাদেরকে একবার ভালো করে, এখানেও 5টা থেকে 6টা বাচ্চা খুব সম্ভবত রয়েছে। দেখুন বন্ধুরা একটু হাঁড়িটা আমি তোমাদেরকে বের করে দেখাই। বন্ধুরা এখানে দেখুন 5টে বাচ্চা রয়েছে, বাচ্চাগুলোর কালারগুলো দেখুন কত সুন্দর সুন্দর কালার আসছে। তো খুবই ভালো লাগছে বন্ধুরা দেখে, এত ভালো রেজাল্ট। সত্যি কথা বলতে এখনও কিন্তু গরম সেরকম কমেনি, তার মধ্যে কিন্তু খুব ভালো রেজাল্ট করেছে। তো বন্ধুরা এই হাঁড়িটাতে দেখুন এখানেও 5টা থেকে 6টা বাচ্চা রয়েছে। তো বন্ধুরা দেখুন এখানেও 5টা বাচ্চা রয়েছে।
এবং ফিমেলটা কিন্তু হাঁড়ির মধ্যেই রয়েছে। দেখুন 5টা বাচ্চা আমি ঠিকঠাক দেখাতে পারছি কি না দেখুন। এরপর আমি নিচের দিকে দেখুন কটা হাঁড়িতে রয়েছে সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো বন্ধুরা এখানে দেখুন 4টে বাচ্চা রয়েছে এবং ফিমেলটা কিন্তু হাঁড়ির ভেতরে রয়েছে। ফিমেলটার কালারটা দেখুন কত সুন্দর, আর বাচ্চাগুলোর কালারটা দেখেই বুঝতে পারছেন। তো খুবই ভালো লাগছে বন্ধুরা। এরপরে দেখুন এখানে আরেকটা হাঁড়িতে তোমাদেরকে আমি দেখাই। তো বন্ধুরা এখানেও দেখুন 5টা বাচ্চা। তো প্রত্যেকটা হাঁড়িতেই কিন্তু অসাধারণ ব্রিডিং প্রোগ্রেস একটা এসছে। তো এখানেও দেখুন 5টে ডিম দিয়েছিল, 2টো বাচ্চা ফুটেছে, এখনও 3টে ডিম রয়েছে। তো আশা করছি যে 3টে ডিমও ফাটাইল হবে। তো বন্ধুরা এই ব্রিডিং প্রোগ্রেসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং তোমাদেরও কীরকম বাচ্চা করছে পাখিরা। ব্রিডিং সিজন তো প্রায় চলেই আসছে আস্তে আস্তে। তো এই সময় পাখিকে ব্রিডিং দেওয়ার জন্য ভালোভাবে পাখিকে রেডি করাটা খুবই জরুরি। তো আপনি যদি পাখিকে ভালোভাবে রেডি না করেন কিন্তু এরকম ভালো ব্রিডিং প্রোগ্রেস পাবেন না। তো তার জন্য পাখি কিন্তু খুব ভালো খাবার দাবার দিয়ে পাখিকে রেডি করতে হবে। রেডি করলে কিন্তু তোমরা এরকম ভালো ভালো ব্রিডিং প্রোগ্রেস অবশ্যই দেখতে পাবে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তোমাদের পাখিগুলো কীরকম ব্রিডিং করছে বা কেউ ব্রিডিংয়ে বসিয়েছে কিনা সেগুলো কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে আরও একটি ভিডিও নিয়ে। তো তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন।